বাজে 4:30 বাজে ঘুম থেকে উঠেছি। তাই সবার আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ঘরটা ঝাড় দিয়ে তোমাদের দাদাভাইকে দিয়েছি, ভাত দিয়েছি, কালকের ভাত নিয়েছে, আবার দুপুরে আবার আসবে আর কি। তো যাই হোক বন্ধুরা, কাপড় চাপড়টি রোদ্দুরে দিয়ে দিচ্ছি। রোদ উঠেছে খুব সুন্দর, দেখো গাছও জবা ফুল ফুটেছে খুব সুন্দর, দেখো অনেকগুলো ফুল ফুটেছে জবা ফুলগুলো। তো কাপড়গুলো রোদ্দুরে দিয়ে দেবো বন্ধুরা। আর অ্যাকচুয়ালি তোমরা জানি বোরিং হয়ে যাচ্ছ, মানে আমি প্রত্যেকদিন একই রুটিন শেয়ার করি। কি করবো বন্ধুরা, আমার তো ঘুরতে যাওয়া, আমি যে একটা হাউস ওয়াইফ, কোনো কারোর বউ, মানে একটা পরিবারের সংসারে মানে সংসারের হাউস ওয়াইফ, ঠিক না, একজন পরিবারের বউ। তো আমি সব সময় সব কিছু মেনটেন করে, তারপরে সব কিছু ইয়ে করে, তারপরে তো ভিডিও শ্যুট করতে লাগে। আর একদমই ঘোরাঘোরা আমাদের কম হয় জানো, তোমাদের দাদাভাইয়ের সময় নাই। আর অ্যাকচুয়ালি ঘুরতে যাওয়াও কম হয়। আর যতটুকু যাই আমি, যতটুকু নিজের কাজও বাইরেই, তো এতটুকু আর ভিডিও করা হয় না। আর অ্যাকচুয়ালি মনেও থাকে না, বাইরে কম যাওয়া হয়, তাই যতটুকু বাইরে যাওয়া হয় ততটুকু তোমাদের শেয়ার করিও যতটুকু পারি, ঠিক না। আর এই যে দেখো সকাল সকাল তো চাটা না খেলে তো আমার মাথা একদমই বিরক্ত, মানে কি বলবো। আর তোমরা বাদ দেও না, তো আমার সকালে চা টিফিন লাগে, ঠিক না। তোমাদের দাদাভাই কিন্তু চা টাইম কিছু খায় না, কিন্তু আমার চা টিফিন না থাকলে আমার মাথা নষ্ট। সকালবেলা আমার চা টিফিন লাগবেই, রাত্রে খাই না খাই, কিন্তু সকালবেলা লাগবে। যাই হোক, চা টিফিন খেয়ে তারপর আবার ভাত বসাবো, মানে অনেক কাজ গুছিয়ে নিয়েছি, কমপ্লিট করে নিয়েছি, রান্নাবান্নাও রয়েছে আর সবজি টবজি কাটবো, রান্নাবান্নাটা শুধু রয়েছে। ইচা মাছ দিয়ে আর ইচা মাছের লাউ রান্না করব। তো আজকে ইচা মাছের লাউ, তোমাদের দাদাভাই বলছে অনেক দিন ধরে ইচা মাছের লাউ খাওয়া হয় না, তো ইচা মাছ আর লাউ হয়েছে, জানি না কীরকম হয়েছে, নিজেও কিন্তু খাইছি না, জাস্ট রান্নাই করলাম, কীরকম হয়েছে জানি না। আমার এতটা শুটকি প্রিয় না, তার ইদানিং শুটকি খাওয়া ভালো লাগছে না। তোমাদের দাদাভাই একদিন শুটকি না থাকলে তোমার মাথা নষ্ট। মাছ মাংস যতটুকু লাগে আমাদের ঘরে শুটকি লাগে। যাই হোক, অনেক কিছু বলে ফেলছি তোমাদের। আর একটা দাদাভাই কমেন্ট করে, প্রত্যেক দিন কমেন্ট করে, আমার ভিডিও দেখে আমার ভালো লাগে, এগুলো অনেক কিছু কমেন্টগুলো করে। যাক, ভালোই লাগে তোমরা যেভাবে কমেন্ট করো। আর একটা দিদিভাই কমেন্ট করে, অনেক ভালো কমেন্ট করে, একটা আপু কমেন্ট করে, তোমার দিদিভাই তোমার ভিডিও প্রত্যেক দিন দেখি। আর একটা দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই আমি তোমার পাশে থাকলাম, তুমি আমার পাশে থাকবে। তো অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ অনেক, মানে কি বলবো, তোমাদের হয়তো কমেন্টে আমি রিপ্লাই দিতে পারি না, কতগুলো কমেন্ট তোমরা করো প্রত্যেক দিন, কি বলবো। তোমাদের কমেন্টগুলো ভালোবাসায় আমি ভিডিও মানে তৈরি করে ভিডিও বানাই, ভিডিও পোস্ট করি, তোমাদের ভালোবাসা সত্যি। এই যে দেখো চিংড়ি লাউ মাছ দিয়ে রান্না করলাম, রান্নাবান্না হচ্ছে। তো গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ইচা মাছ, তো দেখতে তো পাচ্ছ। আর এখানে দিয়েছি পেঁয়াজ আর দিয়েছি তেল, তো সম্বাস দিয়ে তারপরে লাউটা আর কি আগে লাল লাল করে বেজে নিব। তো স্যান্ড বেড়েছে, আর অ্যাকচুয়ালি শুটকিরি বেশ ভালো না, স্যান্ড করে না, একদম কম, মানে কি বলবো, শুটকিটি বেশ ভালো হবে না। আর তোমরা তো জানো উনার কতটুকু ভালোবাসে রান্না করতে, উনার রান্না কিন্তু স্বাদ, রান্না করতেও ভালো লাগে। সবসময় অভ্যাস হয়ে আছে গ্যাসে রান্না করতে ভালো লাগে না। আর অ্যাকচুয়ালি তো কোনো লাড়কিও নাই, উনার রান্না বেশ করতে পারবো না, যেহেতু বাড়ি ঘর থেকে টুকা রান্না করি আর কি। তো উনার লাড়কি নেই, ওনারা জাস্ট রান্না করতে পারবো না, এতে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। ওখানে রইল পালা গাছ, চই গাছ কাটছি, তো রাত পেয়েছে চৈত্র মাছ, তো চই গাছ থাকাও ভালো না। তো তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, দেখাতে পারলাম না ভিডিও করার জন্য, মানে কীভাবে করবো। আর অ্যাকচুয়ালি কাজ করতেছি, বিরক্ত লাগে, তো আর দেখানো হয়নি। এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট করে এসেছি, ওখানে ঘর দরটা পুছে নিব, বারিন্দাটা পুছে নেবো আর কি। বাইরে কিন্তু এখন তো গরমের দিন, বাইরে কিন্তু খুব রোদ উঠেছে। এই যে দেখতে পাচ্ছ আমার মানি প্ল্যান্ট গাছটা কিন্তু উপরে উঠে গিয়েছে, দেখতে পাচ্ছ ছোটো ছোটো পাতা নীল নীল হয়ে গিয়েছে। এই মানি প্ল্যান্ট গাছটা কিন্তু অনেকটা বড় হয়েছে। তোমরা জানো মানি প্ল্যান্টের গাছ কিন্তু অনেকটা উপকারী, মানি প্ল্যান্ট গাছ লাগিয়ে আমি অনেকটা উপকার পেয়েছি। তোমরাও জাস্ট লাগাইতে পারো বাড়িতে। মানি প্ল্যান্ট গাছের নিয়ম আছে, অনেক কিছু নিয়ম আছে, তোমরা বাড়িতে ভিতরে লাগাই দিকো। আর অ্যাকচুয়ালি ঘরে তো আমার অ্যাকচুয়ালি ঠাকুর ঘর নাই, ঘরের ভিতরে এগুলো মানে একটু ভালো বারান্দার ভিতরে পরিবেশে রাখলে ভালোই লাগে।
মানি প্ল্যান্ট গাছ নিয়ম করে রাখলে অনেকটা উপকার ভালো যায় না। আমার কতটুকু আমার ভালো লাগে জাস্ট আমি রাখেছি। আর আমার ফুল গাছ বা বিভিন্ন ধরনের গাছপালা আমার একদম ভালোবাসি। আমি গাছপালাকে মানে যত্ন করতে ভালোবাসি, লাগাইতেও ভালোবাসি। তো অনেকদিন ধরে ভিডিওটা শ্যুটও হচ্ছে, আজকেও মানে 8 মিনিটের ভিডিও করেছি। 8 মিনিটের 9 মিনিট এইগুলি বেশি ভিডিও করতে পারিনি। তো বন্ধুরা তোমরা চেষ্টা করবো প্রতিদিন তোমাদের 10 মিনিটের ভিডিও দেওয়ার জন্য। আর 10 মিনিটের ভিডিও দিলে না আমার মানে ওয়াচ টাইম মোটামুটি বেস্ট হয় আর কি। তো আমাদের বারিন্দাটা এখন কীরকম হয়েছে কমেন্ট বক্সে জানিও। আগে কীরকম লাগছিল আর এখন কীরকম লাগছে। যাই হোক, এখন আগে তো একটা খোলামেলা হয়েছিল মানে আসছিল আর কি। এই যে বেড়াটা দেওয়ার পরে কিন্তু অনেকটা ভালো লাগে, ধুলাবালু কম হয়। আর অ্যাকচুয়ালি হাঁস মুরগি কিন্তু কম ঢুকে, মানে ভালোই লাগে, পরিষ্কার থাকে বারিন্দাটা। যাই হোক, বারিন্দা কিন্তু একদম পরিষ্কার থাকে, আগের মতো না। আগে যে একটু কীরকম থাকতো, তো নোংরা টোংরা হয়ে থাকতো সবসময়। টাটা, গুড নাইট।